কথাকে সাধুবাদ জানাই। আমি তার হয়তোবা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি, যদি কষ্টকে হয়তো বলতে পারে, বাট এটা সত্য নয়। ক্ষেত্রে সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। তো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। তাই নেগেটিভ করে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চাই। তো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান, তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই, আর নেগেটিভিটি আমার কখনই আমার গায়ে আসে না। অলরেডি মাহফুজ কাদের সকলের শত্রুর তালিকায় পড়ে গিয়েছে। কারণ এটা আমি মনে করি তার দিদি হিসেবে, যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে। যেমন আমার বাড়িতে আমার মেক সার্ভেন্ট আছে, আপনারা কেউই তাকে চেনেন না, তাকে নিয়ে কেউই গসিপ করবেন না। গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে, যেমনটা আমাকে নিয়ে হয়। সো আগেও অনেক কাজ করেছে, হয়তো অতটা ফোকাসে আসেনি, এখন ফোকাসে আসছে বিধায় নিন্দার চর্চিত হচ্ছে। বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি মাহফুজ কাজীকে পেয়ে, যে ডে বাই ডে আমাকে চেঞ্জ করতে সে সহযোগিতা করছে। এটা আসলে কঠিন প্রশ্ন না, সঠিক একটা প্রশ্ন। এটার জন্য তো আসলে একটা প্রতিষ্ঠান দরকার, অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার, চিন্তা ভাবনা দরকার। এই সবকিছু মিলে যেহেতু উনি এত বড় মাপের একজন অভিনেতা, তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি উপবিশেষ কিছু এত কাজ করার পরে সে যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার। সো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব না দেখতে জায়গাতে। খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে দিয়েছেন, কখনো ভেবে দেখিনি, বাট দেখবো। থ্যাংক ইউ। আপু, আপনার কাছে যদি জানতে চাই,